অতি সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে দেখা গেছে কালো কুর্তায়। তিনি সচরাচর গ্রামীণ চেকের কুর্তায় পরে থাকেন। বিশ্বমঞ্চের বড় বড় প্রোগ্রামে তিনি তার সেই চিরাচরিত গ্রামীণ চেকের কুর্তায় পরেন। তাহলে হঠাৎ কালো কুর্তা কেন পরলেন? এটি নিয়ে বেশ কয়েকদিন যাবৎ রহস্যময় রয়েছে সোশ্যাল মিডিয়া। অবশেষে এই প্রশ্নের উত্তর মিলেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্টে। দিনটি ছিল ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন। আর্থনা সামিটে অংশ নেয়ার জন্য কাতারে অবস্থানকালে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পান অধ্যাপক ইউনুস। তার কিছুদিন পরই ঘোষণা আসে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ। পোপ ছিলেন অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের বন্ধু এবং প্রান্তিক মানুষের শক্তিশালী কণ্ঠস্বর। তাই শ্রদ্ধা জানাতে সিদ্ধান্ত নেন অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার। তবে সমস্যা বাধে পোশাক নিয়ে, কারণ ভ্যাটিকানে অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো স্যুট পরা রীতির অংশ। কিন্তু অধ্যাপক ইউনুস বহু বছর ধরে স্যুট পরা বন্ধ রেখেছেন আর সব সময় গ্রামীণ চেকের কুর্তা পরেন। তার সহকারীরা দোহায় দোকানে দোকানে খুঁজে বেড়ান কালো কুর্তা, কিন্তু যা পান তা ছিল খুবই দামি। এরপর খোঁজা হয় একজন দর্জি যিনি অল্প সময় কুর্তা বানাতে পারবেন। অবশেষে পাওয়া যায় ভারতীয় উপমহাদেশ থেকে আসা এক দর্জি যিনি অধ্যাপক ইউনুসকে চিনতেন। তিনি সম্মত হন নির্ধারিত সময়ের মধ্যে কুর্তা বানাতে। খরচ হয় মাত্র ৫,০০০ টাকা। এই গল্প শুধু একটি পোশাকের নয়, বরং এটি একজন বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে অধ্যাপক ইউনুসের আন্তরিকতা, শালীনতা ও মানবিকতার প্রতীক। কালো কুর্তা হয়ে উঠল এক আবেগময় শ্রদ্ধার চিহ্ন।